আর যার মধ্যে যত পরিমাণ নাফরমানি রয়েছে সে তত বড় ফাসিক। তবে ইসলামের গণ্ডিতে যতক্ষণ আছে ততক্ষণ তাকে বলবো যে মুসলিম ফাসিক, পাপিষ্ট মুসলিম। এদের জন্য হচ্ছে জাহান্নাম আছে, জাহান্নামের শাস্তির কথা রয়েছে, কিন্তু দুনাল খুলুদ ফিহা, চিরস্থায়ী হবে না, কিছু কাল থাকবে, হ্যাঁ, দীর্ঘকাল থাকবে, কোটি কোটি বছরও থাকবে অনেক পাপিষ্ট মুসলিম, কিন্তু শেষ পরিণাম এক সময় যদি তৌহিদ তার থাকে, তৌহিদ থাকা, তৌহিদকে টিকিয়ে রাখার মতো ইমানের ক্ষমতা থাকে, অর্থাৎ 5 ওয়াক্ত ফরজ নামাজটা ঠিক ছিল, যারা নামাজ ত্যাগকারী কাফের বলছেন তাদের মতে, আর যারা বলছেন যে ফাসিক কাফের নয়, তা বলছে যে কমপক্ষে কিছু না কিছু আমল ছিল, আর তৌহিদ ঠিক ছিল, তৌহিদে বড় শিরক ছিল না, নাস্তিকও না, আর মুশরিক দুর্গা পূজারীও না, হ্যাঁ, আর অন্তরের মুনাফিকও না, আমলে হয়তো মুনাফিকই থাকতে পারে। তাহলে দীর্ঘকালও যদি জাহান্নামে থাকে এমন মুসলিম যদি হয়, মদখোর, হ্যাঁ, চোর, ডাকাত, কিন্তু তার তৌহিদ ঠিক আছে, তার তৌহিদ ঠিক আছে, মানে আল্লাহর সাথে বড় শিরক, বড় কুফরি করেনি, বড় শিরক করেনি, বড় কুফরি করেনি, বড় মুনাফিকি করে মারা যায়নি, ওই অবস্থায় মারা যায়নি, আর কিছু আমল আছে, একেবারে আমল নাই, জীবনে কোনো আমল ইসলামের নাই, সে মুসলিম নয়। কিন্তু যেমনটা যে কোনো আমল নাই, এটা সবার কাছে। আর যারা বেনামাজি বড় কাফের বলছে তাদের সর্বনিম্ন আমল 5 ওয়াক্ত নামাজ, ইসলাম টিকিয়ে রাখার জন্য, আর এটাই বেশি ঠিক। এমন কারণ জাহান্নামে যাওয়ার যেগুলি মানুষকে পাপিষ্ট করে দেয়, ফাসেক বানিয়ে দেয়, আল্লাহ এবং রসুলের নাফরমান বিরুদ্ধাচরণকারী বানিয়ে দেয়, কিন্তু ইসলামের গণ্ডি থেকে বের করে দেয় না। তুখরেজ ফাইলাহা মিনাল আদালাতি আলাল ফিসক, সততা থেকে ফাসেকি, পাপিষ্টতার দিকে বের করে দেয়। একজন মানুষ সৎ ছিল, সে পাপিষ্ট বলে আখ্যায়িত হয়, ফাসেক বলে আখ্যায়িত হয়। একজন মুসলিম সৎ, ন্যায়পরায়ণ, কিন্তু যখন সে পাপগুলিতে লিপ্ত হয় তখন সে ফাসেক বলে আখ্যায়িত হয়, মুসলিমুন ফাসেক, এমন মুসলিম যে পাপিষ্ট, ফাসাকা আফসাক মানে বেরিয়ে যাওয়া, ফাসাকা আফসাক মানে বেরিয়ে যাওয়া, যে আল্লাহ এবং রসুলের আনুগত্য থেকে বেরিয়ে গেল, সে হচ্ছে ফাসেক, আল্লাহ এবং রসুলের বিরুদ্ধাচরণ করলো। বিরুদ্ধাচরণের স্তর হচ্ছে দুটি, একটি হচ্ছে পুরোপুরি বিরুদ্ধাচরণ করা, এই জন্য বড় কাফের মুশরিককে, যারা স্থায়ী জাহান্নামে, তাদেরকে বড় ফাসেক বলা হয়েছে, ছোট ফাসেক নয়। আর মুসলিম সমাজের বিভিন্ন কাবিরা গুনাহে যারা জড়িত রয়েছে, অথবা সাগিরা গুনাহ অহরহ করছে, তারাও ফাসেক। একটা দুটো মাঝে মধ্যে সাগিরা গুনাহ হলো, তার সাথে অনেক বেশি নেক আমল হচ্ছে, মুছে যাচ্ছে, সাফ হয়ে যাচ্ছে, তাহলে সে ফাসেক না। কিন্তু কাবিরা গুনাহ যদি হয়, যতক্ষণ বিনা তওবাতে খালেস অন্তরে তওবা করেনি, ততক্ষণ সে ফাসেক। একটি কাবিরা গুনাহ কারো জীবনে আছে, সে ফাসেক, আংশিক ফাসেক। দুটি আরও বড় ফাসেক হলো, তিনটি যত বাড়বে কাবিরা গুনাহ তত বড় ফাসেক হবে। একজন ব্যক্তি ধরেন প্রতারণা করে, কবিরা গুনাহ, ধোঁকা দেওয়া, হ্যাঁ, মিথ্যা সাক্ষী দাও, কবিরা গুনাহ, আর রমজান মাসের রোজা রাখতে পারবে তারপর রাখলো না, সেটাও কবিরা গুনাহ, দুটোকে একই রকম। তাহলে অপরাধগুলিও বিভিন্ন স্তরে রয়েছে, ফাসেকি, আল্লাহ এবং রাসূলের নাফরমানিও বিভিন্ন স্তরে রয়েছে।